আমার মনে হয় বাড়ি বয়ে যদি কোনো জিনিস কেউ ভালোবেসে দিয়ে যান তাহলে কিন্তু সেটা কখনোই নষ্ট করা উচিত না। সেরকমই আমাদের বাড়িতে একজন অনেকটা পরিমাণে কুল দিয়ে গিয়েছিলেন, আর কুলটা কিন্তু কি করব বুঝতে পারছিলাম না। আর কুলটা যেহেতু পুরো কাঁচা অবস্থায় দিয়ে গিয়েছিলেন, তাই প্রত্যেক দিনই প্রায় এক মুঠো করে কুল নষ্ট হয়ে যেত। তাই সেটা বেছে বেছে মোটামুটি এই এতটা পরিমাণে এসছে। হয়তো নষ্ট হতো না, তবে যেহেতু কিছু অকেশন ছিল আর আমরা বাড়িতেও ছিলাম না, তাই কুলগুলো অনেকটা পরিমাণেই নষ্ট হয়েছে। তো সেদিনকে রাত্রেবেলা ফিরেছি, প্রায় এখন আমি যেটা আচারটা বানাচ্ছি এটা কিন্তু প্রায় 10টা সাড়ে 10টার গল্প। হ্যাঁ, এত রাত্রেবেলায় আমি আচারটা বানিয়ে, কারণ আজকের দিনটাও যদি ওয়েট করে যেতাম তাহলে কিন্তু এর মধ্যে আরও বেশ কিছু কুল নষ্ট হয়ে যেত। তো যাই হোক, এতটা রাত্রেবেলায় ভাবলাম যে না, আজকেই করে ফেলতে হবে, যেহেতু ভালোবাসার জিনিস তাই নষ্ট করাটা কিন্তু একেবারেই উচিত না। আর প্রথম অবস্থাতে কুলগুলো কাঁচা অবস্থায় ছিল, তাই সেই সময় কিন্তু ঠিকঠাক আচারটাও হতো না। তাই এটা ওয়েট করে করে যতই নষ্ট হোক না কেন মোটামুটি কুলটা শুকিয়েও এসছে। তাই এই অবস্থাতে আচার করলে কিন্তু অনেক দিন ঠিকঠাকভাবে থাকবে। তো প্রথমেই আমি এখানে লোহার কড়াইয়ের মধ্যে কিছুটা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে কুলটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো আখের গুড় দিয়েছি। এখানে কিন্তু চিনিও ইউজ করা যায়, তবে আমার পার্সোনালি একটু গুড়টাই পছন্দ যে কোনো আচারের ক্ষেত্রে। আর চিনিটা যেহেতু স্বাস্থ্যের পক্ষেও খুব একটা ভালো না, তাই গুড়টাই কিন্তু এখানে দেওয়াটা বেস্ট। গুড়টা দেওয়ার পর এখানে প্রায় 5 মিনিটের মতো একেবারে লো হিটে আমি ফুটিয়ে নিয়েছি। আর তারপর দেখুন, একটু চেক করে নিয়েছি, মোটামুটি এই যে স্টিকি ভাবটা এসে গেছে আর একটু তার কাটা কাটা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মনে হবে আমার গুড়ের পাকটা পারফেক্ট হয়েছে। এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু তিতো হয়ে যাবে আর পোড়া পোড়া হয়ে যেতে পারে। আর এর থেকে কম হলেও আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে না। মোদ্দা কথা হলো, গুড় বা চিনির পাকটা কিন্তু একেবারে পারফেক্ট করতে হবে। এই যে হাত দিয়ে দেখালাম আমি, তার কাটা কাটা হয়েছে, এরকম করে রাখলে কিন্তু এই আচার দীর্ঘদিন বেশ ভালো থাকে, মানে নর্মাল টেম্পারেচারে। আর একেবারে শেষে কিন্তু আমি এখানে একটা সিক্রেট ভাজা মশলা অ্যাড করেছিলাম, যেটার জন্য কিন্তু এই আচারের টেস্ট দ্বিগুণ হয়ে গেছে। তো তোমরা যদি এই সিক্রেট রেসিপিটা জানতে চাও, মানে এই সিক্রেট মশলার, তাহলে অবশ্যই আমার বড় ভিডিওতে কিন্তু দেখে আসতে পারো। এর আগেও আমি কিন্তু আচারের রেসিপি দেখিয়েছি, আর ওখানে এই ভাজা মশলাটাও দেখিয়েছিলাম। আর আমার চ্যানেলে কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ সুন্দর করে রেসিপিটি দেয়া আছে, তোমরা ওখান থেকে পুরোপুরি চেক করে নিতে পারো। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা। আর হ্যাঁ, এইভাবে কিন্তু আচার করলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অনেক দিন খুব ভালোভাবে থেকে যায়, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া। আর তার মধ্যে যদি 2-3 দিন রোদে দেন তাহলে কিন্তু আচারের কালারটা ঠিক এরকমভাবে চেঞ্জ হয়ে আসবে, আর এতটাই সুন্দর খেতে হয়ে যে আপনি দোকানের আচার কিন্তু ভুলে যাবেন এটা পেলে।